নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। কারণ আজকে আজকে না, বিগত 1 মাস ধরে মানে আমি অপেক্ষা করছিলাম যে আমার কাছে আসবে আসবে আসবে, তো আসলো না ফাইনালি। মানে কি কারণে আসলো না, কেন আসলো না, আর কি আসলো না, সেটা তোমাদের সামনে আজকে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মুডটা খুব অফ, খুব খারাপ মনটা, সেই জন্য। তো চলো যাই হোক, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে যে ভুলটা আমি করেছি, যে আমি চাই যে সেই ভুলটা তোমরা না করো, সেজন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি যে ভুলটা করেছি আমি চাইছি না যে তোমরাও করো, সেজন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ভাবছিলাম যে আমি ভিডিওটা করব কি করব না, তো আমি ভিডিওটা ফাইনালি করেই দিলাম। কারণ জানি হয়তো অনেকে ভুলটা করে থাকতে পারো, কিংবা হতেও পারে তোমাদের সঙ্গে, তাই না? তোমরা না জেনে ভুল করতেও পারো। তো ভাবলাম যেহেতু আমি যে ভুলটা করেছি তোমরা না করো, তার জন্য আজকে আমার এই ভিডিওটা। আর তোমরা সকলে জানো যে আমাদের ইউটিউব যারা আমরা করি, ইউটিউবার, তো তাদের কাছে কতটা আশার, কতটা আকাঙ্ক্ষার একটা জিনিস হলো গুগল অ্যাডসেন্স। সেটা সকলে জানো যে ওইটা না হলে আমাদের কাছে কিছুই না, তাই না? আমাদের যে খাটনি বিগত আমার প্রায় ইউটিউব চ্যানেল 2 বছর হতে আসলো। 1 বছর প্রায় 1-1.5 বছর লেগে গেল আমার মনিটাইজেশন অন করতে। আর কিছু মাস হয়ে গেল যে আমি চ্যানেলটাকে মনিটাইজেশন অন করেছি, সেটা তোমরা সকলে জানো। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। কিন্তু তার মধ্যে আমার গুগল অ্যাডসেন্স চিঠিটা এখন আমি হাতে পাইনি, কিন্তু ওটা হয়ে গেছে আমার প্রায় 1.5 মাস হবে না এখনও। তো 1 মাস প্রায় পার হয়ে গেছে, 1 মাস। তো আমি চিঠিটা এখনও হাতে পাইনি। আমার একটু সামান্য একটু ভুলের জন্য চিঠিটা আমি আজ হাতে পেলাম না। তো সত্যি বলছি, খুব খারাপ লাগে যখন এত কষ্ট করে এত জায়গায় এত দূর এসে আমি পৌঁছেছি, কিন্তু চিঠিটা আমি পেলাম না। তো সত্যি মনটা ভেঙে যায়। তো মন না ভেঙে আমি আবারও চেষ্টা করছি। আর কি কারণে মানে ভুলটা হলো, আর কি কারণে আমি হাতে পেলাম না, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওকেও স্কিপ করো না, ফুল দেখো, আশা করি তোমাদেরও কাজে লাগবে। আর যদি ভিডিও তোমরা দেখো তাহলে হয়তো কি কারণে আমি ভুল করেছি সেই ভুলটা তোমরা আর করবে না, সেই জন্য। তো চলো তোমাদেরকে বলি যে আমি কি ভুল করেছি। আসলে কি বলো তো, আজ 1 মাস পার হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। আমি যখন চিঠিটা হাতে পেলাম না, তারপরে মানে ভিডিওটা আমি করছি। তো আমি আবারও অ্যাপ্লাই করেছি, সেটা তোমাদেরকে পরে বলছি। তার আগে বলি ভুলটা কি করেছি। আমার যখন প্রথম মানে মেলটা আসলো যে আমার $10 কমপ্লিট হয়েছে, সবাই জানো যে $10 কমপ্লিট হলে আমরা গুগল অ্যাডসেন্স চিঠিটা হাতে পাই। আমাদের মানে ওনাদেরকে জানাতে হয়, তারপরে আমরা অনেক প্রসেস থাকে, সকলে জানো কি করতে হয় না করতে হয়। তো আমার কাছে এরকম একটা মেল এসেছিলো যে $10 কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি অ্যাপ্লাই করার জন্য মানে প্রস্তুত। তো সেটা ভেবে আমি তো খুব খুশি যে না, আমার $10 কমপ্লিট হয়েছে। জানি না আদৌ কখনো আমি টাকা আমার হাতে পাবো কি পাবো না, সেটা হলো পরের কথা, কিন্তু আমি যে এতদূর আসতে পেরেছি সেটা আমার কাছে অনেক। টাকার বিষয়টা তো পরে আছেই, আর সেটার জন্য আমরা সবাই কাজ করি, তাই না? তো সেজন্য যখন দেখলাম তখন খুব খুশি হলাম। তারপরে আবার একটা খুশির মাঝখান থেকেও খারাপ ঘটনা, সেটা হলো আমি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারছিলাম না। এটাই হলো সমস্যা। তো মোবাইল থেকে যেহেতু বলছিল যে কম্পিউটার থেকে করতে হবে, তো অনেক ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরেও মোবাইল থেকে কিছুতেই পারলাম না করতে। তো আমি আমাদের ওখানে গেছিলাম একটা ছেলের কাছ থেকে। ওখানে যে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানে, তো ওকে বললাম যে আমার এরকম এরকম সমস্যা হচ্ছে, তা তুমি কি পারবে? তো বললো ঠিক আছে, তুমি আমাকে ফোনে পাঠিয়ে দাও, তোমার জিমেলগুলো ফোনে পাঠিয়ে দাও। তো বললাম যে জিমেল পাঠাবো, তো আমি এখান থেকে যেহেতু আমি তো কিছু জানি না, তো তুমি কিভাবে করছো না করছো, তাই না? তো আমি বললাম ঠিক আছে, আমি জিমেল পাঠাচ্ছি না, আমি নিজে তোমার কাছে যাব। তা আমি বিষয়টা নিজের চোখে দেখতে পারবো, তাই না? কারণ কি বলো তো, আমারও কিছু হয়তো অনেক কিছু ডকুমেন্টস লাগবে ফোনের, সবটা যদি না হয় আর কিভাবে করছে আমার একটু শেখা হবে, যদি মোবাইল থেকে আমি পরবর্তীতে কিছু করতে পারি, সেজন্য। তো আমি ওর কাছে গেলাম। তা ওর কাছে গেলাম, প্রথম দিন ও করে দিল, বলল হয়ে গেছে, কিন্তু প্রথম দিন হয়নি সেটা। তো তারপরে আমার আরেকটা দাদাভাই ছিল ইউটিউবেরই, ওনারাও ইউটিউব করে থাকেন। তো দাদাভাইকে দেখালাম, তো দাদাভাই বলল যে তোমারটা এখনও সাকসেসফুল হয়নি। যেহেতু সঙ্গে সঙ্গে সাকসেসফুল না দেখালেও কিছুক্ষণ ঘন্টার মধ্যে সাকসেসফুল দেখিয়ে দেয়, তো তোমারটা যেহেতু সাকসেসফুল দেখায়নি, এটা এখনও হয়নি, আমি শিওর এটা হয়নি। তো আমি তারপর দিন বাড়ি চলে আসতাম। তা ওকে বললাম যে এখনও তো এটা দেখলাম যে হয়নি। তো বলল ঠিক আছে, তা তুমি আবার আসো। যে আমি তারপর দিন আবার গেছিলাম। আর পুরো জার্নিটা তোমাদের যখন আমি গুগল অ্যাডসেন্স যদি কখনো হাতে পাই, পুরোটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো এখন সংক্ষেপে কিছু বলছি। তো তারপরে ওখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর আমি দিন গুনছি 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল।
আসছে না। আসছে না বলতে 10 দিন যেদিনকে মানে 7-8 দিন হবে সেদিনকে আমি কী করলাম, আবার মেলে গেলাম। হয়তো সেদিন মনে হয় 8 দিন যেদিনকে আমি অ্যাপ্লাই করেছি, যে শুনেছিলাম যে 3 দিনের ভিতরে আসে এবং 5 দিন, 10 দিন, 15 দিনের ভিতরেও আসে। তো আমি ভাবলাম যে আমার তো কোনো ভুল নেই, তাহলে চলে আসবে, আমি আনন্দই আছি। তারপরে গিয়ে কি দেখছি জানো, ভুলটা আমার কোথায়? ভুলটা আমার নিজেরই হয়েছে। ওকে আমি সমস্তটা মানে ঠিকঠাক বলেছিলাম মুখে, কিন্তু একটা ভুল হয়েছিল, নাম্বারটা ভুল ছিল। সেটা আমি খেয়াল করিনি, আর তোমার দাদাভাই জানতো, ও আমাকে ওটা বলেনি। মানে আমাদের লাস্টে মানে 6 হবে, তো ও 9 দিয়ে দিয়েছে ওখান থেকে। ও যেহেতু আমি মুখে বলে দিয়েছিলাম 6, তো ওটা তো না দেখে যেটা আছে আমার কার্ডে ও সেটাই তো দেবে, তাই না? ওর কোনো ভুল ছিল না, তো ও 9টাই দিয়ে দিয়েছে। তো তারপরে আমি মেলটা আবার গিয়ে চেক করছি যে 10 দিন প্রায় হতে আসলো, এখনও তো পেলাম না। তা তোমার দাদাভাই বলছে আমাকে একবার দেখাও তো। তো ওকে দেখাতে গিয়ে তখন আমি নিজে দেখছি বড় করে যে আমার পিন নাম্বারটা ভুল। তো তখন তো মাথায় হাত, যে এখন আমি কি করব কি করব। তখন আমাদের পাশে, বাড়ির পাশে একটা ছেলে আছে, পোস্ট অফিসে কাজ করে, তো ওকে ফোন করলাম। দাদাভাই তখন রাত 10টা বাজে, তখন আমি দেখছি আর তো মানে মাথায় কাজ করছে না যে আমার সবটা গেল এবার। তো তারপরে কি করলাম, ওকে ফোন করতে বললাম, ওকে ফোন করলো। ও ফোন টোন করে বলছে অসুবিধা নেই, আমাদের পাশের গ্রামেই ওই মানে পোস্ট অফিসটা আছে, তো চিন্তা করো না, ওখানে যদি আসে আমি কথা বলে রাখছি, ওখান থেকে পেয়ে যাবে। তো কোনো রকম গেল। তারপরের দিন ওকে বলা হয়েছিল, তো ও ওদেরকে বলেছিল, কিন্তু ওখানে কি হয় বলো তো, ওদের সব অনেক মানে কাজ থাকে, অফিসের কাজ, তোমরা জানো। বললো যদিও আসে তো ওইটাকে আবার, কারণ যেহেতু নাম, ঠিকানা, অ্যাড্রেস সব ঠিক আছে, শুধু একটা অক্ষর পিন নাম্বারটা ভুল, ওটা কোনো অসুবিধা হবে না। তো ওইটা ওরা ঠিকঠাক করে আবার তোমাদের গ্রামে পাঠিয়ে দেবে। তো পাঠিয়ে দেবে যেহেতু বললো, ওখান থেকে আবার ওদের বড় অফিস যেখানে আছে, আমাদের এটা মনে হয় রানাঘাটে হবে, তো রানাঘাট পৌঁছে যাবে, ওখান থেকে আবার রিটার্ন আসবে। তো তারপরে কি করেছে, যে ছিল মানে যে ওখানে যে অফিসার ছিলেন, তো ওনাকে বলা হয়েছিল, তা উনি কী করেছেন, ওখানে পাঠিয়ে দিয়েছেন। তো ফোন করে জানালো যে এরকম নামে একটা এসেছিলো, তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি হাতে পাইনি। আজকে 1 মাস পার হয়ে গেছে, আমি এখনও চিঠিটা হাতে পাইনি। তো দেখলাম এখন আমার কাছে অপশান আছে, তো আমি এই ভুলটা কেন করব, অপশানটা যেহেতু আমার আছে। তো 1 মাস যখন পার হয়ে গেল, 29 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম, 29 তারিখে 1 মাস পুরো পার হয়ে গেছে। আর আমি আবারও অ্যাপ্লাই করে দিয়েছি 2 তারিখে। 2 তারিখে অ্যাপ্লাই 2 তারিখে, হ্যাঁ 2 তারিখে অ্যাপ্লাই করে দিয়েছি, কারণ 1 জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করিনি। দেখলাম হয়তো ছুটি থাকতে পারে, আর আমার 1 জানুয়ারিতে অনেক কাজ থাকে, তোমরা জানো, সেদিন একটা সুন্দর একটা দিন আমাদের কাছে। তো ওই দিন আর কিছু করিনি, আমি 2 তারিখে অ্যাপ্লাই করে দিয়েছি। তো জানি না এরপর হাতে পাবো কি না, পেলে তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তাই তোমাদের সামনে এটুকুই আমার বলার, যে তোমরা যখনই মানে অ্যাপ্লাই করবে, পুরোটা ঠিক চোখে দেখে তারপরে অ্যাপ্লাই করবে। একবার না হয় বারবার চেক করবে যে সব ঠিক আছে কি না। কিন্তু আমার মতো এরকম ভুল মানে বোকার মতো কাজ করো না। সত্যি বলছি, কাজটা বোকার মতো হয়ে গেছে। বোকার মতো বলতে আমিও বুঝতে পারিনি, আর ও বুঝতে পারেনি। আর আমি জানতাম না যে আমার ভোটার কার্ডে আমার পিন নাম্বারটা ভুল আছে। তাহলে আমি ওকে বারবার বলতাম যে ভোটার কার্ডে ভুল আছে, আমি যেটা বলছি ওটা ঠিক আছে। কিন্তু ও একবার আমাকে জিজ্ঞাসা করলো যে নাম্বারটা বলতে, তো আমি বলে দিলাম সবটা। কিন্তু ওর কি আর মাথায় থাকে, তাই না? ও যেহেতু কার্ড পেয়েছে হাতে, ও ভোটার কার্ড দেখেই অ্যাপ্লাইটা করে দিয়েছে। তো যাই হোক, হবে তো জানি না এখন, যতক্ষণ না আমি হাতে পাচ্ছি আমি খুব টেনশানে আছি। তো দেখা যাক, তোমরা এরকম ভুল করো না, সঙ্গে থেকো। আর যদি কোনো কিছু জেনে থাকো এই বিষয়ে অবশ্যই আমাকে জানিও। তো জানি না কেন পেলাম না, কিন্তু সবাইকে বলা হয়েছে, তো বললো যে পেয়ে যাওয়ার কথা, এরকম তো হওয়ার কথা না যে পাবে না, কারণ ওখানে যখন গেছে ওখান থেকে রিটার্ন আসবেই, কারণ ওরা সংশোধন করে পাঠিয়ে দেয়, কাটাকুটি করে কি কাজ থাকে তারপরে পাঠিয়ে দেয়, কিন্তু আমি এখনও হাতে পাইনি। ওরা বললো যে যেহেতু গ্রাম মানে সমস্ত কিছু ঠিক আছে, শুধু একটা পিন নাম্বার লাস্টের অক্ষর, তো ভুল অসুবিধা হবে না। তো যাই হোক, আমি পাইনি, কেন পাইনি, কিসের জন্য পাইনি জানি না। আর এই জার্নিটা আমার কাছে অনেক বড় আছে, কি করে মানে আমি পেলাম গুগল অ্যাডসেন্স, মানে কি বলবো তোমাদেরকে, যে অনেকটা অনেকটা জার্নি। তো যাই হোক, চলো যদি পাই তো তোমাদের সঙ্গে জানাবো একদিন, ঠিকই যখন গুগল অ্যাডসেন্স চিঠিটা আমি হাতে পাবো তখন তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা যদি ভুল মানে যখনই অ্যাপ্লাই করবে অবশ্যই বারবার করে দেখো, আর ভুল করো না আমার মতন। তো চলো, তোমরা জানো কারণ কিসের জন্য ভিডিওটা করছি, কারণ খুব কষ্ট করে আমরা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করি, আর প্রচুর কষ্ট। আজকে 2 বছরের ফল শুধু ওই চিঠিটা, ওটা যদি না পাই, ওটা হাতে না পেলে আমাদের কিচ্ছু না। হয়তো টাকা কোনো দিন ইনকাম হয়তো করবোই, যখন এই লাইনে যখন এসেছি, ইউটিউব যখন করছি, হয়তো আজকে না হলেও 1 বছর পরও টাকা ইনকাম করবো। আর সেটা আমরা সকলেই করব, কারণ খাটলেই আমরা কষ্ট করছি, কষ্ট আশা করি আমাদের বিফলে যাবে না।
আর এর সঙ্গে আমার একটা খুশির খবর আছে, আমি ফেসবুক সম্পর্কে এই ভিডিওটা তোমার সামনে নিয়ে আসবো। তো আমার ফেসবুক থেকেও আমি সাকসেস পেয়েছি। তো কি সাকসেস পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। মানে আনন্দও আছে এবং ভয়ও আছে, টেনশনও আছি যে আমি চিঠিটা কখন পাবো। আর যতক্ষণ না চিঠিটা হাতে পাচ্ছি আমার শান্তি নেই। তো চলো চিঠিটা পেলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। আর এই ভুলটা তোমরা কেউ করো না যে ভুলটা আমি করেছি। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও যাতে এই ভুলটা কেউ না করে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে।